হইতে করায় হায় রে হায় আইজ আর শোনাই গেলাম না বুঝাইছে ইন গিয়া কোনো ফায়দা নাই ইন গিয়া আরো মুসিবত হড়বায় বুঝাইছে আইতে দেখছি কি পরিমাণ জাক জখমে চলে ইনো যে মেলা আইছে মেলার নাম কিতা আনন্দ মেলা সোনাবাড়ি ঘাট মেলার নাম আনুক্কা মেলা শিলচর যে মেলা ই মেলার নাম হইল গান্ধী মেলা হাইলাকান্দি যে মেলা তার নাম হইল রবীন্দ্র মেলা কত বেঠি নাইতে দেখছি ডাক্তার হইয়া ঘর বেঙ্গায় বাইক করি নে ইনা বিসমিল্লাহ খামাইবানি মাত্র না খামাইতো না এর কারণে ও ভাই খেয়াল করা লাগবো খারাপ পাইতরা মনে হয় না 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 আজ দেখো না বড় দুঃখ লাগে এত বড় পিন্ডাল বানাইয়া ও ও যা মানুষ আইসি তা মানুষ তো শোনাই বাজারও খালি দোকানের আগে দিয়ে ঘুরি এত নে বেশ মানুষ না মাথো না এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মধ্যে ওলা একটা জমানা আইব রে ওলা একটা সময় আইব ইউহিব্বুনা খামসান পাঁচটা জিনিস জমিনও ভালোবাসবা পাঁচটা জিনিস পছন্দ করব পাঁচটা জিনিস মহব্বত করব ওয়া ইয়ানসাউনা খামসান এই সময় জমিনও তারা পাঁচটা জিনিস জমিনও বলিয়া যাইবা নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা আমার নবী ফরমায় তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা ওয়া ইয়ানসাউনাল আখিরা বান্দা বান্দি আখিরাতের কথাটা বলিয়া যাইবা এখানে বাস্তব নানি কইছায় দুনিয়ার মায়া আই দুনিয়ার মায়া তাহার কারণে তো ওয়াজ তৈয়া আজ মুসলমানের আওলাদ হবাই যাইতরা আয় রে আফসোস খাই তুমি বাজাইতে পারতাই না আজ যে বরাক বাসা বাসা সুপারস্টার মেগাস্টার অলি আল্লাহ হলাই দোয়া দিয়া যাইতরা তোমার তো একটা সৌভাগ্যর দক্ষতা যে আজ আমার এলাকার বড় বড় অলিয়া কামিল হলাইয়া দোয়া দিয়া যাইতরা আমি যাই হয়তো কাল কিয়ামতের ময়দানও আজকের এই মাহফিল আল্লাহ আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিবা সারাই হোক আল্লাহুম্মা আমিন ও জওয়ান ভাই আফসোস করে ভাই এই জমিনও খেও স্থায়ী না একদিন ইলার সময় আইব আইজ আমি নজরুল ইসলাম আপনার সামনে দাঁড়াইয়া ওয়াজ করিয়া ইলার দিন হইব আমি দুনিয়া থেকে বিদায় মানুষের সাদা কাপড় দিয়ে বেড়াই রাখবো বাইরে জওয়ান মানুষ জমিনও আসল একদিন এবং মারা যাইবাই মারা যাওয়ার পরে তোমার ফাংশন লেস হয়ে যাইব ঢাকায় কুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আলয় মানুষ যখন দুনিয়াতে বিদায় লয় মারা যাওয়ার পরে মানুষের হাতে পায়ে জমিন কথা হয় না হইবনি বন্দা মারা যাইবা ও জওয়ান ভাই একটাবার খেয়াল করো রে ভাই তোমার মতন বহু জওয়ান জামদরঘাট কবরস্থান আসুন আসুন এক লগে বাইক লইয়া বাইর হইলাই হসুদারম বাজার ক্রস করলাই বাইক অ্যাক্সিডেন্ট হইয়া বন্ধু মারা গেলা তুমি তো জমিন বাঁচিলাই আল্লাহ তোমার হায়াত দিছয় একদিন তুমি দুনিয়া ছাড়িয়া যাইতে লাগবো এই জমিন তলে মানুষ যখন বিদায় নেয় আল্লাহর হাবিবে ফরমায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইনসান যখন জমিন তলে মারা যায় মারা যাবার লগে লগে ইনকাতা আনহু আমালুহু আল্লাহ বান্দা বান্দির আমলের দরজা আল্লাহ বন্ধ করিলেন না কারণ মানুষ জমিন তনে মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা আল্লাহ বন্ধ করিলেন আর কোনো আপনার আমল নাই নেকিও নাই বুদ্ধিও নাই যে পরিমাণ আমল করছেন ও আমল লইয়া আপনি অন্ধকার কবরে যাওয়া লাগবো না কবরে যাওয়া লাগবো আফসোস লাগে কবর দেখি আমরা ডরাই না আল্লাহর হাবিবর দামান জিন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইন জান্নাতের টিকেট প্রাপ্ত সাহাবী নবীর দামান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখার লগে লগে কবর দেখিয়া জমিনে কন্দন আরম্ভ করতা শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আনয় হযরত ওসমান গনিয়ে কবর দেখিয়া খান্দিতা আর এই খান্দনের কারণে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর ভানিয়ে দাড়ি মুবারক বুঝিয়া যাইতো দাড়ি ভিজিয়া যাইতো হায় রে আমরা ও মানুষ
কিছু মা বইন খোলাছেন ও কবরিস্তান ছাগল দীর্ঘা দিতে পারেন আল্লাহ ইলা সাহসী বানাইছে মাথা না সাহসী বানাইছে না ও কবরিস্তান বেটিন যে ছাগল দীর্ঘা দে আমরা গরু রাখতাম ভাই হায় রে হায় বন্দা একটা বার মনে করেন না যে আমি মারা যাওয়ার পরে ও জায়গাতে আমি অন্ধকার কবর আমার আইতে লাগবো বাবা লাগবো না ভাই কবর যাওয়ার পরে কোনো পরিবর্তন নাই আপনি নবীর সুন্নত দাড়ি লইয়া কবর যাইবাই কিয়ামতের ময়দানও আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করবা অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই লা তাকুমু সাআ হাত্তা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে এই জমিন তলে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই হওনা সুবহানাল্লাহ আল্লাহ অত সম্মানী জাত আল্লাহ আমরারে বানাইছেন হায় রে হায় এত সম্মানী জাত আল্লাহ বানাইছেন কিয়ামতের ময়দানও আমরা এই কবর তলে উঠা লাগবো না জি উঠিয়া খানো যাইমু আল্লাহ কামুল হাকিমিনের সামনে হাসরের ময়দানে হাজিরা দিতে লাগবো এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হন এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করলাম আবার যখন মারা যাইবাই ওয়া ফিহা নুঈদুকুম সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া শরণ ময়দানে তুলিম ও জওয়ান ভাই যখন দুনিয়া তলে মারা যাইবাই অন্ধকার কবর যাইবাই যে কবর দুনিয়ায় কোনো কারেন্ট থাকতো না লাইটও থাকতো না দুনিয়ার কোনো তোষক থাকবে না মাটির ঘর যদি আপনার আমল ভালো হয় আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাইবা আর যদি তোমার আমল ভালো হয় না আল্লাহ তোমার কবর দোজখের গাড়া বানাই দিলাইবা হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ কওমের জন্য তার কওমের জন্য পাঠাইলা হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল আমার উম্মত হল আল্লাহ জমিন তোমাদের জন্য আমারে নবী হিসাবে পাঠাইছে আমার উম্মত হল জমিনের মধ্যে আমারে তোমরা নবী মানো আল্লাহ একজন আছেন বলিয়া বিশ্বাস করিলাম তারা জানাইলা নবী ঈসা আল্লাহ যদি নবী বানাইছো তোমারে আল্লাহ মুজিজা দান করছো এক একটা মুজিজা দেখাইলাও যদি আপনি একটা মুজিজা দেখাইতে পারো তাহলে জমিন নবী মান মনতবা সম্ভব নাই হযরত ঈসা আলাইহিস সালামের লকব হইল ঈসা রূহুল্লাহ যখন কোন মরা মানুষের কবর দারগিয়া হইতা কুম বিইজনিল্লাহ হে অমুকর ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে উঠে যাও খোদার কসম হইতে দেরি হইতো কিন্তু মরা মানুষ কবর তনে উঠিতে দেরি হইতো না সুবহানাল্লাহ তারা হইলা আপনার নবী মানমু যদি এক ব্যক্তির আপনি কবর তনে তুলিয়া দেখায় বলে ইন খে জোয়ান ভাইয়ের তোরা গভীর মনোযোগ বাইরে মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো জিনিস তোমার লগে যাইত না কবরও যাওয়া লাগবো একটা বার আপনি গরো লাইট নিবাইয়া দরজা জানালা বন্ধ করে আপনি চক্ষু মজিয়া দেখিও চাই কেমন ডর করে না আর অন্ধকার কবর যে কবর তোমার মা তোমার লগে যাইতা না বাবা লগে যাইতা না এত মায়ার আওলাদ লগে যাইতা না বিবি যাইতা না শুধু আপনি আপনার কবর যাওয়া লাগবে তাই হইলা খারে তুলিয়া দিতাম বলে সাম খে বলে হজরত নূহ আলাইহিস সালামের ছেলে সাম ইন কেমন আগে মারা গেছেন বেশি দিন আগে না মাত্র 400 বছর হয়েছে তারা কইলা ও নবী ঈসা এই সামরে যদি আপনি কবর তনে তুলিয়া দেখাইলেন আপনারে আমরা নবী মানব কইলা সামর কবর খানো দেখাই দাও সামর কবর দেখাই দেন ভাই জওয়ান হল আমিও কথাটা বুঝাইতে চাই আর কবর যাওয়ার পরে কোনো ধরনের কোনো পরিবর্তন নাই বন্দা যদি দাড়ি থাকে না মারা যাও কবর তনে কিয়ামতের ময়দান উঠিবাই তোমার মুখের মধ্যে কোনো নবীর সুন্নত দাড়ি থাকবে না থাকবো নি
আর যার দাড়ি আছে নবীর সুন্নত এই দাড়ি লইয়া হাসরের ময়দানে উঠিবাই। আপনি মারা যাইবা, আপনার চুল আর দাড়ি যদি খালো থাকে মারা যাইবা, কিয়ামতের ময়দানও কবর তনে আপনি উঠিবা, আপনার চুল আর দাড়ি সাদা হইতো না, হইতো না, জেলা আসেন ওলা রইবা। হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবর দারোজাই যাওয়ার পরে ফরমায় কুম বিইذنিল্লাহ, হে সাম ইবনে নূহ, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে তুমি জাগ্রত হইয়া উঠে যাও। একটা ডাক দিলা কোনো আওয়াজ নাই রে। 2 নম্বরে ডাক দিছেন কুম বিইذনিল্লাহ, হে সাম ইবনে নূহ, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে দাঁড়াই যাও। খোদার কসম হযরত ঈসা আলাইহিস সালামে যখন সামরে ডাক দিছেন দেখা যায় সাম কবর তনে দাঁড়াইছে। হযরত ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়াই যায়। কওনা সুবহানাল্লাহ। মানুষে দেখিয়া জানে নবী মানয় একটা ব্যতিক্রমী দেখা যায়। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, সাম এখন আমারে তুমি উত্তর দেও, তুমি যখন জমিন তুলে মারা গেলাই তোমার চুল এবং দাড়ি সমস্ত কালো আসলো রে সাম। ও সাম আমি ঈসাই দেখি আর তোমার কিছু দাড়ি চুল জমিন ও সাদা দেখা যায় কোন কারণে। ও সাম কবরের মধ্যে কোনো পরিবর্তন নাই। ও সময় সামে জানাইলা, ও নবী ঈসা আপনি আমারে প্রথম ডাক দিলাই, আমি আমার কবরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম। প্রথম ডাক দিলাই জাগ্রত হইলাম, 2 নম্বর ডাক আপনি দিলাই তখন আমার মনে হইছে রে হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইছই, আল্লাহ কিয়ামতের জন্য মনে ডাক দিছই। আই যদি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লাই আমি সামনে কোন সামান লই আল্লাহর সামনে যাইতাম। ও নবী ঈসা এই কিয়ামতের ডরে এবং ভয়ে আমি সামর কবর আমার চুল এবং দাড়ি সাদা হয়েছে। ও জওয়ান যুবক ভাইয়া, একদিন আপনি দুনিয়া তুলে বিদায় নিবাই। আমার মতন বহু জওয়ান আই জমিন নাই রে অন্ধকার কবর ঘুমাইছেন। বন্দা কোন সময় মারা যাইবাই, কারণ রাসূলুল্লাহ ফরমায় ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মউত। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত মালাকুল মউত আজরাইল আওয়ার আগে বন্দা মরণের প্রস্তুতিটা লইলাম। লম্বা ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, সাম এখন জমিন রইতাই না আবার কবর যাইতাই। ওই সময় সামে জানাইল, ও নবী ঈসা আমি জমিন রইম, তবে আমার শর্ত হইল আমি আবার মরা লাগবো না। বলে হ্যাঁ মরণ তোমার ভাইতে লাগবো। ওই সময় সামে খান্দি খান্দি জানাইল, ও নবী ঈসা আর তাহলে আমি আর জমিন রইতাম নাই, আমি জেলা আসলাম। ওলা আমার কবর আমারে রাখিয়া যাও। কোন কারণে? বলে ও নবী ঈসা আমি যখন দুনিয়ার জমিন তুলে বিদায় নিছি মারা গেলাম, হযরত আজরাইলে আমারে আমার জান কবজ করতে সময় যে জাপটা মারলাম এই জাপটার বেদনা এখন পর্যন্ত আমার শরীরে রয়েছে। ও নবী ঈসা আমি অনুরোধ করি আর আপনি দয়া করি আমার কবর আমারে তৈয়া যাও। হায় রে হায়, ও জায়গার নাম কবর নাই, ও জায়গার নাম হইল কবর। এর জন্য আমার বুজুর্গণ মাদ্রাসার তালিবুল ইলম নবীর বাগানের বুলবুলিও খল জমিন হাঁটিয়া যায়। যদি রাস্তার কিনারে কোনো কবরস্থান থাকে আর কবরস্থানে যদি মুর্দেগা না যাব হয় এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দেগানোর কবর আযাব আল্লাহ হালকা করিলেন। সুবহানাল্লাহ, জোরে কইল না সুবহানাল্লাহ। ইলা মাদ্রাসা রইলে আমরা লাভ হইব না লস হইব? এই ধরনের মাদ্রাসা রইলে লাভ হইব। ও জওয়ান ভাইয়াই, জামিয়া আহলে বয়ত রহমানিয়া মাদ্রাসা খানোর ভাই খেয়াল করিও রে। তোমার মা বাবা যদি জমিনতা হয় সামনে যে মাসের নাম হইল মাহে রমাদান, তুমি সমস্ত দিন জমিন রোজা ধরবাই। ইফতারের সময় মারে ডাক দিও, মাই ও মাই
আই তোমার বুয়ার দারোয়া এক লগে বইয়া জমিন ইফতার করব ইলা মা শোন রে বাবা শোন জাদুমনির দ্বার বইয়া মা বাবায় দোয়া করইন বাইরে জোয়ানো হল সমস্ত দিন বলতে জমিন রোজা ধরবাই ইফতার সামনে লইয়া জমিন দোয়া করিও আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতের রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া জমিন দোয়া করব আল্লাহ এই সময় গুরুদুয়ারে আল্লাহ গোরাই দিলাম আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর এই দোয়া করিও ইফতার সামনে লইয়া দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে আল্লাহ কবুল করে লইবা সুবহানাল্লাহ নেককার আওলাদ যদি জমিন তখন রে পরের বছর রমজান মাসায় মা যদি জমিন তনে বিদায় নেই বন্দা ইফতার সামনে লইয়া জমিন দোয়া করবা অনেক মহিলা আছেন জমিনের মধ্যে তরমুজ পছন্দ করেন নানি মায়ে জমিন বারসাইনি রে আমার আলমাই সোনাই বাজার গেছে আমার আলমে যদি তরমুজ আনে রে আমি মায়ে জমিন তরমুজ খাইমু জানো শান্তি পাইমু পরের বছর মা জমিন নাই সন্তানের সমস্ত ভয় ফসল খেজুর বন্দা ইফতার জমিন রেডি করব আল্লাহর বন্দায় তরমুজ হাতের মধ্যে লইবা তরমুজ হাতের মধ্যে লইয়া বন্দায় তরমুজের বাইসাই আর জমিন ঝর ঝরাইয়া কান্দো আল্লাহ আই রোজা মাস আমার মা জমিন লাই আয় আল্লাহ গত বছর রোজা মাস আমার মা জমিন আসলাম আমার মাই জমিন তরমুজ পছন্দ করতা আই রোজা মাস আমার মাই জমিন নাই আল্লাহর বন্দার আওলারে ফরমাইন আব্বু জমিন কোন কারণে কান্দো বলে ও আমারে তুমি জানো না এই যে তরমুজ দেখরাই আমার মাই জমিন তরমুজটা বড় পছন্দ করে আইজ আমার মা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইয়েছ বাইরে জমিন খান্দিও না সবর করো তোমার মা বাবার জন্য দোয়া করো আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আল্লাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত উঠাইলাই ও বাইরে জওয়ান মন দুর্বল করিও না জমিন দুর্বল হইও না এই জামিয়া আহলে বাইতুর রহমানিয়া মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম আছে এতিম মিসকিন আছে রে তুমি সোনাই বাজার যাও সোনাই বাজার তনে তুমি বড় তরমুজ আনিয়া লইয়া দেও আনিয়া দিয়া হইও মনা বলে রে আমার মাই জমিন তরমুজ পছন্দ করতা আই আমার মাই জমিল নাই বাবা জমিল নাই আমার মাই জমিল তরমুজ খাইলা বলে তুমি জানি জমিন তরমুজ খাইও আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও এই তালিবুল ইলমে জমিন তরমুজ খাইবা দোয়া করবা যে আল্লাহ তোমার বন্দায় রোজা মাসের দিন আমরা রে তরমুজ খাওয়াইছো তোমার বন্দার মা জমিন নাই বাবা জমিন নাই আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া তোমার বন্দার মা বাবারে আপনি মওলার জান্নাতি তরমুজ খাওয়াইলাও সারায় আমিন এর জন্য আমার বুজুর্গান এই মুদরসার ভাই খেয়াল করিও রে এই মুদরসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কিয়ামতের ময়দানে দুইটা জিনিসে মানুষরে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইবা ভার করিয়া যাও মিশকাত শরীফের হাদিস এর মধ্যে একটার নাম হইল কোরআন শরীফ কিয়ামতের ময়দানে কোরআন শরীফ আল্লাহর দরবারে নিবেদন করবা আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দেও আল্লাহ জানাইবা হে কালামুল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো আল্লাহর হুকুম হইব কোরআন শরীফের জবান খুলিব কোরআন শরীফে কইবা ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মালাইতুল্লাহুম আয় আল্লাহ তোমার বান্দায় রাতে এশার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত তিলাওয়াত করছইল না খানি খাইছইল না আয় আল্লাহ তোমার বান্দায় ফজরের নামাজ পড়ে
পড়িয়া যত সময় পর্যন্ত তিলাওয়াত করছইল না চা নাস্তা করছইল না আল্লাহ তোমার বন্দায় আমদুরঘাটুর জমিন জামিয়া আহলে বাইত রহমানিয়া মাদ্রাসাত কোরআন শরীফের লগে মায়া দেখাইছই কোরআন শরীফের খেদমত করছই এর কারণে আজ কিয়ামতের ময়দান তোমার বন্দা বান্দির জন্য সুপারিশ করিয়ার আজ কিয়ামতের ময়দান তোমার বন্দা বান্দির জন্য তো জায়গা দেও সারায় আমিন। এটা মানেননি আপনারা? কোরআন শরীফের লগে মায়া আসেনি? এর কারণে প্রত্যেকে আমরা একজন ছেলেরে একজন বাইরে নবীর বাগান মুদরসাত পড়াইতাম। কারণ যদি বন্দায় একজন ছেলেরে হাফিজ সাহেব বানায় কিয়ামতের ময়দানে আল্লাহ তার বাবার মাথাত নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তিন গুরু মানুষের সুপারিশ করতে পারবা। আল আম্বিয়া এক নম্বর হইলা নবী হল, সুম্মা সুহাদা, যারা সুহাদায় কেরাম আছেন এরা গরিব মানুষের সুপারিশ করিয়া বেহেশত লইয়া যাইতে পারবা। এরপরে নবীজি ফরমায় সুম্মাল ওলামা, হক্কানি ওলামাই কেরাম যারা আছেন এরা কিয়ামতের ময়দানও গুনাহগার মানুষের সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইতে পারবা। হোক আল্লাহুম্মা আমিন। সাহাব হল আমি দুঃখিত, আমি আপনারা জানেন গত বছর 14 ফেব্রুয়ারি জিরিঘাট ওয়াজ হলাই আসলাম, ফেসবুকত দুমা উঠেছে বুঝাইছেন। আমি ও ব্যক্তি যে ব্যক্তি ওয়াজর সিজনে রাইত ভাত খাই না, বুঝাইছেন। খাইলে আমি সারা রাইত কাছে ভাত খাইছি না। আমি গাড়িতে আমার নুট্টি চয় বিস্কুট খাইবার সময় পাইছি না, কারণ খাইল গেছে 8 তারিখ না। জুয়ার বাদে করিমগঞ্জ, সুতারকান্দি, ফতেহপুর, মাগরিব বাদে করিমগঞ্জ, সরগুলা, জবাইনপুর, এর বাদে আইসি বাকরশা মুকাম, বেরেঙ্গা, মধুরবন, এর বাদে রাইত গেছি উদারবন, লাঠিগ্রাম, ফয়জুল উলুম মাদ্রাসা, বুঝছেন। এর বাদে রাইত 1টা 52 মিনিট আইসি আমরাঘাট, কৃষ্ণপুর। ভাত খাইবার সময় পাইছি না। সাব খানো আইসো। আমি ঠিক 9:30 আমার একটা প্রোগ্রাম। আমি খুব ডরাই, আর কারণ মাত্র 18-19 দিনটা রয়েছে। আমার ঘরে খামান লইয়া মানুবা, বুঝাইছেন, যে মোল্লারে কোনো জিনিসে আটটাইতে পারেন না দুমা উড়ার, বুঝাইছেন। আমি আপনার কাছে দোয়া চাইয়া যে আমার লাগি দোয়া করতে আল্লাহ একটা দিন আমারে ওয়াজও কোনোখানো টাইমর বাদে নিছেন না, আর নইলেও 2 মিনিট আগে আমার আল্লাহ আমারে নিয়ে পৌঁছেন। হোক আল্লাহুম্মা দোয়া করবা। আর সেই হিসাবে কইছেন হিসাবে কিন্তু আমি বড় ডরাই, আর আমার ড্রাইভার ভাই গাড়ি তাও করিত। এটা দুলা দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি ওয়া তাযাল্লাল বাইনা ইয়াদাইকা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু واستجارت يا حبيبي عندك الربي النفور، صلى الله وعلى محمد صلى الله عليه। এর জন্য আমার বুজুর্গণ আমরা জমিন নবীর দরুদ শরীফ পড়িতাম নানি। কোন কোন মানুষ এখন মুল্লাই ওলা একদিন এক বেঠাই হইতরা মুল্লাইনতে খালি দুরুদ বলেন কিতা লাগি জাননি, তারা গপ কতরা বলে না, বলে মুল্লাইন ওয়াজও বেড়া লাগিয়ালে বেআন্তা, ওয়াজও বেড়া লাগিয়ালে দুরুদ মাছ না। মুল্লাইন ওলা বাঠে কয় মুল্লাইন তার বনি জামাইয়া মাছ না। মেসাব শব্দটা ব্যবহার করে না, মাত মানে কড়া ভাষা হয়ে যারে। এক বেঠায় জমিন মদ খাইছ, এগুলোর নাম সর্বতে আজ ও খাইল রাইত গাছতলা দেখি, আর ও গাছতলা এ খে সফননি
না সহন আর লিটন না, এটা বেঠাই তোর হুয়ায়। আল্লাহ হেফাজত করুক। এর কারণে গড় বানাইতে ফাউন্ডেশন ঠিক করা লাগে। যদি কো মাটির তলে আমাই তো দিদেই ভৌরে মেম রড জিন্দাল, এটা জিন্দাল বিন্দাল কোনটা গামাইতো না, সারা লাড্ডু ইয়ার তলে যাইবে, তাইব না? তলে 20 mm হারাও, 16 mm হারাও। কথা লাগি বিবাহ করার বাদে খালি মানুষের দোয়া করেন যে আল্লাহ আমার এগো হুয়া দেও, কি লাভ হয়? দোয়া করবা বাবা, খুড়ালটা এগো হুয়া, কোনো তোয়ানি হুয়ায় ওলা গিয়া দোয়া করতে যে আল্লাহ তোমার মকবুল আলী হজরত কুড়াল শাহ রহমতুল্লাহ আলাই ওসিলা দরিয়া হইয়ার আমার একজন নেককার আওলাদ দেও সারাই আল্লাহুম্মা। এর জন্য আমার বুজুর্গান দুনিয়ার জমিন মানুষে দোয়া করেন, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন ফুয়া দেও, আমার একজন ছেলে সন্তান দান করো। মাশাআল্লাহ, আল্লাহ তার বন্দা মারে না, দেখ রে বাগুরি সাবজাদা আইছে, নারে তাকবীর। না এটা ওবা গিয়া বাগুরা মাই তো গাং সে দিয়া গিয়া, নারে তাকবীর, নারে তাকবীর। সাবজাদায় বাগপুরি বরাকর বিশিষ্ট আলিমে দিন হযরত মাওলানা সাব্বির আহমদ সকাফি আল আজহরি সাহেব, নারে তাকবীর। মাশাআল্লাহ। ও ওলা দোয়া করো, ইলা দোয়া করিও না মরবায়। যদি খালি কও যে আল্লাহ আমার এগো ফুয়া দেও, ইকে গাছ তোলার শরবতে আজম খাইব, শরবতে আজম খাইয়া হ্যাং গইব, বুঝাইছে? আর নাইলে ডেন্ডাইট বার করি হতা করব। বাবা রে বাবা, সারা ভারতর পিএম হইয়া হেউ বইল, খারাপ পাইও না জোয়ান ভাইয়ে। এর জন্য আমার বুজুর্গান ইলা দোয়া করলে কামাইতো নাই। এই জমিনের মধ্যে নামাজ পড়িয়া মা বাবাই দোয়া করেও, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাও, সারাই কও আমিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন, আয় আল্লাহ আমি ইব্রাহিমে তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাও। বছর বয়স 120 বছর, এখন 40 বছর যদি খোদার বাউকে আল্লাহ এক লাল দেখ সড়ক বারোই আল্লাহ দেখ রে কি আর শরম দিতে হয়। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, কিয়ামতের ময়দানে 1,23,999 জন নবী, কোন নবীর ফখর হইতো না রে, আমার নবীর কিয়ামতের ময়দানে ফখর হইব। বার করে আসা মিশকাত শরীফের হাদিস, আন মাকাল ইবনে ইয়াসারিন قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم। রাসূলুল্লাহ ফরমায়, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কোন নবীর ফখর হইতো না, আমি নবীর ফখর হইব কোন কারণে? ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমার উম্মতের সংখ্যা বেশি হইবা, ইতাই জমিনের মধ্যে বেশি আল্লাহ আল্লাহ করবা। কিয়ামতের ময়দানে আমার উম্মত হল জান্নাত যাইবা, কোন সুবহানাল্লাহ। এখন মোবাইলও কোন নাই, মাঝে মাঝে আই নানি মাঝে মাঝে ওর তা ঘুমাই পারলে ছোট পরিবার সুখের পরিবার হও না, নাউযুবিল্লাহি মিন যালিক। এক দুই হরুতা হই আল্লে তাইনটা স্ট্যান্ডা সলমা আল্লাহ মই গেছে হয়ে গেছে নানি না, মোর বাইতা করিও না। রিজাকর মালিক, রিজাকর মালিক, রিজাকর মালিক হইল আল্লাহ, হায়াতর মালিক হইল আল্লাহ। দুনিয়ার জমিন 18,000 মখলুকাতর রিজকের মালিক কে বলি আমার আল্লাহ। আমার আল্লাহ 12 নম্বর সিফারের মধ্যে ফরমায়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে 18,000 মখলুকাতর রিজকের মালিক হইল আল্লাহ, কোন বেটার জন্য সম্ভব হইত না রিজক দেওয়া। বার করে আসা হযরতে দাউদ মিলে সুলাইমান আলাইহিস সালামে একদিন আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার ইজাজতটা দেও, আমি 18,000 মখলুকাতরে এক মাস দাওয়াত খাওয়াইতাম। পারবান হইলা হইতো না বলে ফন্ডরি
বলে বার্তাই নাই, বলে এক সপ্তাহ, বলে না। এইভাবে একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালামে নিবেদন করেন, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার এখান অক্তর সময় দেও, আমি 18,000 মখলুকাতরে দাওয়াত খাওয়াইতাম। এখন পারবা না মাত্রই না অর্ডার লইলিস। আল্লাহ তো বুঝাইতরা যে সুলাইমান কোন খাবারে খাওয়াইবা। 6 মাস লাগছে খালি এক বেলা 18,000 মখলুকাতরে দাওয়াত খাওয়াইতে রেডি করতে। কতদিন? 6 মাস। ওই সময় বরাক বারো লাগানোলা বড় মাসে গিয়া হয় নবী সুলাইমান জারতাম বাড়িয়ার নাম মধ্যপ্রদেশ ভূমিকম্পদের ভেতর উঠে চূড়া দিলাও না খাইলাই। হযরতে সুলাইমানে মানিল না, আবার জানাইল নবী সুলাইমান আমার পেটর বুক আমি আর ধরতাম পারিয়াল না, আমার ইজাজতটা দেও। হযরতে সুলাইমান আলাইহিস সালামের গুসা উঠে যায়। আফতা কইছন যা তোড়া খাইয়া যা গিয়া, আল্লাহর কুদরতের লীলা দেখো রে ভাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামে যেমনি পারমিশন দিছ, এই পানির সাগর এক মাসে যেমনি করছে, এক লোকমায় 6 মাসের খালি খাইলাইছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে হন সুবহানাল্লাহ। এক লোকমায় 6 মাসে জুয়াইছেন 18,000 মখলুকাতর খানি দাওয়াত খাওয়াইতা। এক লোকমা খাইছে, খাইয়া কই ও নবী সুলাইমান আর খানো। হযরতে সুলাইমানে ফরমাইল, ও মা 6 মাসে আমি 18,000 মখলুকাতর জন্য খানি জমাইলাম রে, এক লোকমায় খাইয়া শেষ করালাই আর তোলাই। বলে ও নবী সুলাইমান আমার পেটর জ্বলা উছলি গেছে, আনিয়া দেও। বলে আমার জন্য সম্ভব নাই। লগে লগে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কদম সইদায় পড়িয়া ফরমাই যায়, আল্লাহ আমারে মায়া করিলাও, আমি সুলাইমানের জন্য সম্ভব হইছে না। মাসে জানাইল, ও নবী সুলাইমান যদি পেট ভরে খানি দিতাই পারতাই না তেখানে গছিতাই আমার আল্লাহ, ও আল্লাহ যে আল্লাহ 24 ঘন্টা আমরা এখানে খাওয়াই। সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমায়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে 18,000 রিজকর, 18,000 মখলুকাতর রিজকর মালিক হইলা আমার আল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, কোরআন শরীফের লগে সম্পর্ক রাখিও, তালিবুল ইলম যারা আছেন মায়া করিও। একজন ছেলেরে যদি বাবা জমিন হাফিজ বানাই যাও, বাবা জমিন তলে মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান তোমার মাথাত নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হয়, কবরে খাইলাই না খাইলাই, কিন্তু 10 ধরনের মানুষ আছে এরা যখন জমিন তলে বিদায় নেয়, এরারে জমিনে কোনো সময় খায় না। এরা কারা? নাম্বার 1 হইল আল্লাম্বিয়াও, যত নবী হল আছে সমস্ত নবী হলর জিসিম জমিনের জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিলাইছে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিউল্লাহি হাইয়ুরযাকুন। আল্লাহ নবী হলর জিসিম জমিনের জন্য খাওয়া আল্লাহ হারাম করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আরেকটা জিনিস কিয়ামতের ময়দানে সুপারিশ করব, যেটার নাম হইল ইয়াকুলুস সাওম। কিয়ামতের ময়দানে রোজায় আল্লাহর দরবারে নিবেদন করব, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহ জানাইবা, ও রোজা আয় কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো। আল্লাহর হুকুম হইব রোজার জবান খুলিব, রোজায় জানাইবা ইয়াকুলুস সিয়াম আই রব্বি ইন্নী মানাইতু তাআম। আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়া, আয় আল্লাহ তোমার দরবারে অনুরোধ করিয়া তোমার বান্দায় জমিন 14 ঘন্টা 16 ঘন্টা উপবাস হইয়া বান্দায় রোজা ধরছে। তোমার বান্দার ঘর তরি তরকারির মধ্যে কোনো অভাব ছিল না। আয় আল্লাহ তোমার বান্দায় জমিন আপনি আর আপনার নবীরে ডরাইয়া বান্দায় জমিন রোজা ধরছে। ও রোজায় কিয়ামতের ময়দানে সুপারিশ করিয়া আমার নবী ফরমাইল ফাসাবিনি, আল্লাহ অর্ডার করবা, ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার এই দো বান্দা বান্দির জন্য চলিয়া যাও। সুবহানাল্লাহ। ভাই বেজারো না যদি তোরা মায়া করতে, আমি খুব সমস্যা অনুরোধ করি আর বছর আইলে লম্বাটাই ইয়ে করে মার এখন বাঘুরি সাহেব আইসেন, আমার নাজির সাহেব
আর আসেন হ্যাঁ খুশ হয়েছেন আপনারা দয়া করে নারাজ হইবা না আমি খুবই সংকটের মাঝে আছি বুঝছেন আমার লগে দোয়া করবা মাত্র করি 18-19 দিন রয়েছে কোনো মুসিবত আউক বুঝাইছেন আমি লম্বা সময় মাতিছি কিছু কড়া ভাষায় মাতিছি আপনারা বেজার হয়েছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি আল্লাহ ওয়াসিসের মাফ দিবা আমার লোকে দোয়া করবা আমি আপনার লোকে দোয়া করবো ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম না এখন আর হইছে মাশাআল্লাহ।